হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বলবো। যদি কথা বলে কিছু করতে পারেন। আমাদের মেয়েটা তো এইরকম করবে ভাবতেই পারিনি, আমরা তো সোশ্যালি বয়কট হয়ে গেলাম। মানুষ এত ভেঙে পড়ার মতো কিছু হয়। আমি তো ভিডিওটা দেখলাম, এর মধ্যে তো অশ্লীল বলে আমার কিছু লাগলো। ও নবারুদা, যদি ভিডিওটা অশ্লীল নাই হবে তাহলে 20-21 বছরের একটা মেয়ে এইভাবে সোশ্যাল মিডিয়া ওপেনলি ট্রোল হলো কেন? শোনো, তুই যে প্রথমে ভিডিও করলো তা তো নয়। আমি তো দেখলাম যে লাস্ট 2 বছরের মধ্যে ওর প্রায় 300টার মতো ভিডিও রিলস আছে। হ্যাঁ, ওই তো যখন লকডাউন ছিল তখন থেকেই তো শুরু করলো। আর বাবা মা হয়ে তোমরা যে ব্যাপারটা জানতে না তা তো নয়, তোমরা সবই জানতে। ইভেন ইউ ফিল প্রাউড। আর ইদানিং ঋতু তো এই সমস্ত থেকে পয়সা রোজগার করছিল, সেটাও তোমরা জানতে। ওর মাই এসব দেখে রেগুলার, আমি দেখার সময়ই পাইনি। মানুষ মেয়েকে স্বাধীনতা নিশ্চয়ই দেবে, কিন্তু পরিবারের মধ্যে থেকে সে কোথাও গিয়ে একা হয়ে যাচ্ছে কিনা সেই ব্যাপারটা তো খেয়াল রাখতে হবে। নবারুদা, আপনি তো জানেন আজকালকার ছেলে মেয়েদের তারা কতটুকু সময় বাড়িতে থাকে বলুন তো। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পার্টি বয়ফ্রেন্ড এইসব করে বেড়াচ্ছে, বাড়িতে কতটুকু সময় থাকে? একাশি কখনোই নয়। না, একা একটু ভেবে দেখলে বোঝা যায় একা। মা বাবা সন্তানের থেকে দূরে, স্বামী স্ত্রী এক বিছানায় থেকেও দূরে, বন্ধু বান্ধবেরা অলওয়েজ অনলাইনে থেকেও দূরে। আসলে আসলে আজকে আমাদের সবচেয়ে কাছের বন্ধু হচ্ছে হাতের এই মোবাইল। সে তো মোবাইলেই তো সব। আচ্ছা বলো মা, তুমি বলতে পারো শেষ কবে তোমাদের বাড়িতে আমি আড্ডা মারতে এসেছি? আসলে সবাই ব্যস্ত, আপনিও পড়াশোনা নিয়ে থাকেন, সেই জন্য। ব্যস্ত আমরা কেউ নই, আমরা ব্যস্ততার ভাঙ করে চলেছি মা। আর আমাদের কাজের বাইরে ফাঁকা সময়টুকু কেড়ে নিয়ে যাচ্ছে হাতের এই যন্ত্র। নবারুদা, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি যদি যন্ত্রের বিরুদ্ধে কিছু বলেন। যন্ত্রের বিরুদ্ধে আমি নই, আমি জানি যে মোবাইল আজকের দিনে একটা নেসেসিটি, কিন্তু এখন এটা যত না আমাদের কাছে যোগাযোগের যন্ত্র, তার চেয়ে হয়ে গেছে অনেক বেশি জীবনের অঙ্গ। সে তো বটেই, মোবাইলে বিল পেমেন্ট, মোবাইলে সমস্ত কিছু। ঠিক তাই। আর সেই সঙ্গে মোবাইলে এন্টারটেনমেন্ট, মোবাইলে সম্পর্ক, মোবাইলে ভালোবাসা। আচ্ছা আচ্ছা